ইট বালু সিমেন্ট ব্যবসায়ী, রড সিমেন্ট ব্যবসায়ী যারা, ওনারা তো আজকের এটা তো ওসির সাথে দেখা করেছে ওনারা। আপনি এসপি সার্কেল হিসাবে তো আপনার নলেজে ওনার এটা দেওয়ার কথা। আমি তো ওসিকে বলেছি যে আমি এখানে যাচ্ছি, আপনি আসেন এখানে। এবং এখানে এখন ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে, দোকান বন্ধ রেখে আমরা প্রতিবাদ করছি। ইতিমধ্যে একটা পিটিশন ওনারা থানায় জমা দিয়েছে। আমরা যেহেতু বলেছি যে চাঁদাবাজ মুক্ত বাউফল হবে, এবং বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তারাও বলছেন যে চাঁদাবাজদেরকে প্রতিহত করেন এবং তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। তো ব্যবসায়ীরা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরও ওসি সাহেব কি ভূমিকা নিয়েছে এটা আপনি একটু খোঁজ নেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। এবং আমি এখন এখানে আছি, এখানে বোধহয় ফোর্স বেশি ছিল কিন্তু ওনারা চলে গেছেন। যার ব্যাপারে ওনাদের অভিযোগ, তাকে এখানকার এবং প্রশাসন খুব ভালো করে তাকে চেনে। তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই এবং দেখতে চাই যে এখানে চাঁদাবাজ মুক্ত হয়ে আমার কালাইয়ার এই ব্যবসায়ীরা নির্বিঘ্নে, এই দাসপাড়া এলাকার যারা আছেন নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারছেন। এটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের যে সহযোগিতা আমার দরকার, আমি সবটুকু সহযোগিতা করব, কিন্তু আমি এটা নিশ্চিত দেখতে চাই যে এখানে চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসা তারা পরিচালনা করছেন। এবং এই রিট তারা, এই পিটিশন তারা কেন দিয়েছেন, সেজন্য তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। এটা যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এবং প্রশাসনের কাছে গতকালকে পর্যন্ত যারা দেখা করেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ যার ব্যাপারে অভিযোগ দেওয়া হচ্ছে তাকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা গেল না। এবং আজকেও সে এসে চাঁদা চেয়েছে। এটা আপনি মানে যার ব্যাপারে অভিযোগ করা হয়েছে কি নাম? সোরাব পেদার ছেলে শান্ত। সোরাব পেদার ছেলে শান্ত, দাসপাড়া বাড়ি। 2 নম্বর। দাসপাড়া বাড়ি 2 নম্বর। এটা লিখিত দিয়েছেন তো? ওনারা লিখিত দিয়েছেন।